আমি আপনাদের পুরানো মানুষ, পরীক্ষিত, চিহ্নিত। আমি ঘরে ঘরে গেছি আপনাদের। এটা আমার শেষ নির্বাচন। এই নির্বাচনের পরে আর আমার বয়সও থাকবে না, তখন আমি কাজও করতে পারবো না। তো আমাকে আপনারা সবাই মিলে, আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা মিলে আমাকে এইবার আপনারা ধানের শীষে ভোট দিয়ে কাজ করবার সুযোগ দিবেন, এটা আমি বিশ্বাস করি। আর আমি আপনাদের যে আমানত, ভোটটা থেকে আমানত, এই আমানত আমি খেয়ানত করবো না। আপনারা সবাই জানেন যে আমি ভারতের পক্ষে চেষ্টা সবসময় করি, আমাকে আমরা একটা সুনামের সঙ্গে, সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না। আমরা নিজেদের বাপের জমি, দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। ঠাকুরগাঁও শহরে বাপের বাড়িটা অর্ধেকটা বেঁচে দিছি আমরা। এটা সবাই এই জন্য বললাম যে আমরা ওই সততার সঙ্গে আমরা কাজ করেছি অতীতে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আর একটা কথা বলে শেষ করব যে আমি যে কথাগুলো বললাম উন্নয়নের, সেই কথাগুলো নিজের মুখে বলতে আসতেছেন আগামী 7 তারিখে, পরশু দিন তারেক জিয়া ঠাকুরগাঁও হাই স্কুল মাঠে আসবে। সকাল 9টার সময় তিনি এখানে বক্তৃতা করবেন। সবাই আসবে তো? হ্যাঁ, মিটিংয়ে যাবেন তো? তারেক জিয়া ঠিক বাপের মতো হইতে দেখবা, মায়ের মতো সাহস আছে প্রচন্ড, কথা বলা প্রচন্ড, এবং আমাদের সকলকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে না? আমাদের সঙ্গে